প্রিয় দর্শক, আমরা এসেছি আজকে গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং প্রধান নির্বাহী, এবং যিনি দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে হোম কেয়ার সেবা প্রদান করছেন গোল্ডেন এজ হোম কেয়ারের মাধ্যমে। তিনি আজকে কথা বলবেন সিডিফ্যাব কর্মসূচি, যেটি অত্যন্ত আলোচিত বিষয় এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে, এবং এর পাশাপাশি এই সিএ ব্যাপারেও আমরা কথা শুনব ওনার কাছে, যে বলা হচ্ছে যে এক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে হোম কেয়ার বিজনেসে। এবং সিডিফ্যাবের ব্যাপারে গভর্নর হুকুমের অবস্থার এখনও অনড়, যদিও একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের পক্ষ থেকে এখনও কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি ইনজাংশন কিংবা পিপিএলের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে। পিপিএল তাদের কার্যক্রম অব্যাহত রাখছে এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের সর্বশেষ সিদ্ধান্ত এবং সার্কুলার অনুযায়ী আগামী 31 মার্চের মধ্যে পিপিএলের কাছে সিডিপ্যাপের সমস্ত কর্ম প্রক্রিয়া হস্তান্তর করার নির্দিষ্ট দিনটি করা হয়েছে। অবশ্য এর আগে একটি আদালতে একটি ছোট্ট রায় দেওয়া হয়েছিল, সেটি একটি হোম কেয়ার কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে সেই হোম কেয়ার কোম্পানিকে বলা হয়েছে যে তোমরা পিপিএলের কাছে তোমাদের কাস্টমার ক্লায়েন্টের লিস্ট না দিলেও পারবা, কিন্তু এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু যদিও আমরা জানতে পেরেছি কোনো হোম কেয়ার কর্মসূচি যারা সিডিপ্যাপের সাথে অন্তর্ভুক্ত ছিল তারা কেউই এই পিপিএলকে তাদের লিস্টটি দিচ্ছে না এখনও পর্যন্ত, কারণ এটি একটা আইনও আছে এই না দেওয়ার ব্যাপারে, এবং সেই কাজেই তারা দিচ্ছে না সেটি। তবে নিউ ইয়র্ক স্টেট যদিও সবাইকে বলছেন যে এটি প্রোভাইড করো, কিন্তু কেউ দিচ্ছে না। তো এই ব্যাপারে সর্বশেষ অবস্থাটি জানার জন্য আমরা আজকে শাহনওয়াজ ভাইয়ের কাছে এসেছি, যিনি গোল্ডেন এজ হোম কেয়ার সিপিও। শাহনওয়াজ ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি নাজমুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা তোলার জন্য। আসলে এই বিষয়টা খুব টাচি বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি, কারণ এটা হলে একটা সিডিপ্যাপ বিষয়টা একটা সংকটময় মুহূর্ত অতিবাহিত করছে। সত্যি কথা বলতে যে বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছে এই বিষয়টা, কিন্তু প্রকৃত তথ্যটা আমাদের সিডিপ্যাপ গ্রহীতাদেরকে জানা উচিত। অনেকে বলছে যে সিডিপ্যাপের রেট পরিবর্তন হবে না এবং সেবা পরিবর্তন হবে না। হ্যাঁ, রেট পরিবর্তন হবে না এবং সেবা পরিবর্তন হবে না, কথাটা সত্য, কিন্তু এইটা পরিবর্তন হবে না আপ টু 31 মার্চ পর্যন্ত। 31 মার্চের পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে কোন রকম 31 মার্চের পরে যে সিডিপ্যাপের সমস্ত সার্ভিসটা পিপিএল এর কাছে চলে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা এখনো আসেনি। যেহেতু কোনো প্রতিবন্ধকতা আসেনি, তখন এখনো পর্যন্ত আমাদের ধরে নিতে হবে যে সিডিপ্যাপ পিপিএল এর কাছে সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। সুতরাং আমরা কোনোভাবেই বলতে পারি না তার সেবা অপরিবর্তিত থাকবে অথবা রেট অপরিবর্তিত থাকবে। তবে একটি কথা নিয়ে আপনি যে কথাটা বলেছেন নাজমুল ভাই, যে একটা ইনজাংশন জারি হয়েছে যেটাকে বলা হচ্ছে আমরা টেম্পোরারি রেস্ট্রিকশন অর্ডার, এটা সম্পূর্ণ সত্য। এই বিষয়টা হলো যে একটি হোম কেয়ার প্রতিষ্ঠান জজের কাছে জানতে চেয়েছে আপ স্টেটে, যে তারা বলেছে যে আমাদেরকে সব হোম কেয়ার এজেন্সিকে বলা হয়েছে যে তোমাদের যত রোগী আছে এবং যত সেবা দানকারী আছে, যারা রোগীকে সেবা করছে, যত পিএ এবং যত পেশেন্ট, সবার ইনফরমেশন গুলো তাদেরকে দিতে বলা হয়েছে, হুইচ ইজ আউট অফ দ্য হিপা ল। হিপা লর বাইরে এটা। হিপা ল বলছে যে আমি আমার কোনো সোশ্যাল সিকিউরিটি, মেডিকেড নাম্বার, ডেট অফ বার্থ কখনো কারোর সাথে শেয়ার করতে পারবো না। তো এই ব্যাপারে সে বলেছে যে কেস করেছিল জজের কাছে, জজ রায় দিয়েছে হ্যাঁ তুমি এইটা দিতে পারবে না বলে রেস্ট্রিকশন অর্ডার তাকে দিয়েছে। বাট এই রেস্ট্রিকশন অর্ডারটা যে আমি ইনফরমেশনটা তাকে দিব না, শুধু তাকে মানা করেছে যে তুমি দিও না। আমরা সবাই বলছি যে ওকে যখন মানা করছে তো আমরা তো একই গ্রুপের ভিতরে, আমরাও দিচ্ছি না। কিন্তু সিডিপ্যাপ যে চলে যাচ্ছে পিপিএল এর কাছে, এইটার ব্যাপারে কোনো টেম্পোরারি রেস্ট্রিকশন অর্ডার আসেনি, কারণ আমরা এই পর্যন্ত আমাদের কোয়ালিশন থেকে শুরু করে, আমরা মার্চ হোম কেয়ার থেকে শুরু করে ফ্রিডম কেয়ার, তারা অনেকেই কেস করেছে। কেস করার পরে আমাদের কোয়ালিশনের থেকে দুইজন অ্যাটর্নি সুন্দরভাবে জজকে বুঝায় বলেছে যে প্রায় 75 মিনিটস বুঝায় বলেছে। জজ শোনার পরে সে রাজি হয়েছে, বলেছে ঠিক আছে, ইটস এ ভেরি গুড পয়েন্ট, কিন্তু তারপরেও সে রেস্ট্রিকশন অর্ডার দেয়নি, খালি বলেছে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, চুপ করে বসে রয়েছে। এরপরে আমাদের একজন অ্যাসেম্বলিম্যান, যে হলো আমাদের অমিক কমিটির চেয়ার, যেটা সে এইজিং এর চেয়ার, সে চিঠি দিয়েছে পিপিএল কে এবং চিঠি দিয়েছে গভর্নর অফিসে যে টোটাল এই ইনফরমেশন গুলো তুমি আমাকে দাও যে তুমি কিভাবে রান করবা, কিন্তু পিপিএল এখনো পর্যন্ত তার উত্তর পর্যন্ত দেয়নি। সুতরাং কোনোভাবেই আমরা পাচ্ছি না যে কোনোভাবে পিপিএল এ যে সিডিপ্যাপ চলে যাবে এটা ঠেকানোর জন্য।
সুতরাং আমি কিভাবে বলি যে সিডিপ্যাপের রেট ঠিক থাকবে এবং সেবা ঠিক থাকবে? নো, এটা পিপিএল এর কাছে চলে যাবেই। এরপরে কি হবে, পিপিএল সামলাতে পারবে কি পারবে না এটা আমরা মতামত দিতে পারি না। পিপিএল কি রেট দিবে, কি কি জিনিস করবে আমরা কিছু বলতে পারি না। সো যার কারণে আমি এর আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি, আপনারা যারা সত্যিকার অর্থে রিক্সের ভিতর যেতে চান না, তাহলে চেষ্টা করতে পারেন আপনারা আপনাদের সিটিপ্যাপ সার্ভিসটাকে পরিবর্তন করে লেক্সা সার্ভিসে নিয়ে আসা। লেক্সা সার্ভিসে আনতে গেলে আপনার একটা ডিসপিউট রয়ে গেছে, সেটা হলো আপনার আত্মীয় স্বজন, যে ছেলে মেয়ে, ছেলের ওয়াইফ বা মেয়ের হাজবেন্ড দেখাশোনা করতে, এখন সেটা পারবে না। এটা কি লিখিত আছে আইনে? হ্যাঁ, আইনে লিখিত আছে, এটা আইনে বলা আছে, লিখতে পারবে না। প্যারেন্টস দেখাশোনা করতে পারবে না, হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে দেখাশোনা করতে পারবে না। দ্যাট ইজ নট প্যারেন্টস, স্পাউস দেখাশোনা করতে পারবে না, এটা লিখিত আছে, আইন আছে। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে অন্য কোনো দূর আত্মীয় বা কেউকে সার্টিফিকেট দিয়ে তাকে মাধ্যমে সেবা নিতে হবে। সেটা যাদের লেক্সা সার্ভিস আছে, যেমন আমার লেক্সা সার্ভিস আছে, আমার নিজস্ব স্কুল আছে, ট্রেনিং স্কুল, আমরা এটাকে ট্রান্সফার করে আপনাকে সেই সার্ভিসটা দিতে পারি। এটা নেওয়া আপনাদেরকে আমি সাজেশন করছি, এটা আমি কোনো বলছি না, এটা আমি সাজেশন করছি এই কারণে যে অনেকেই আছে এই এই যে হোম কেয়ারের উপরে ডিপেন্ডেবল, তারা হোম কেয়ারে যে টাকাটা আর্ন করছে, এটা দিয়ে তাদের পরিবার চলছে, ফ্যামিলি চলছে। এখন যদি তাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে, রং ইনফরমেশন দিয়ে আমি যদি তাদের এই সার্ভিসটাকে নষ্ট করে ফেলি 31 তারিখের পরে, তখন তাদের কোনো কেউ সেবা দিতে পারবে না। 31 তারিখের 11টা 49 রাতের বেলা, তারপরে আমি এপ্রিল মাসের 1 তারিখে তাকে আমি 1 টাকা পয়সা দিতে পারবো না। আর সে যদি পিপিএল এ না যায়, তাহলে পিপিএল সে 1টা পয়সা তাকে দিবে না, কারণ কেউ তার নামে আমরা বিলিং করব না। আমরা বিলিং না করলে আমরা পয়সা দিতে পারবো না। কিন্তু এখানে যে সমস্যাটা মূলত দেখা দিচ্ছে, এখন তো আপনাদের কাছে এসে বাংলাভাষী লোকজন এই সেবাটা পাচ্ছে, যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে টাইম শিট করা যায়, এটা তো আর পিপিএল প্রোভাইড না করবে না, কিনা? পিপিএল এর কাছে গেলে পরিষ্কার পাবে। পিপিএল এর সাথে আমার কথা হয়েছে, সত্যি কথা বলতে কি জানেন, পিপিএল এর সাথে আমি কন্ট্রাক্ট করেছি, সুতরাং তারা বলছে যে সেখানে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট করতে হবে 100%। তারা জিপিএস ইউজ করবে, বলবে যে কোথায় পেশেন্ট এবং সেবাদানকারী আছে, তারা পাশাপাশি আছে কিনা, একই বাসায় আছে কিনা, সেবা দিচ্ছে কিনা দেখবে। পিপিএল তার নিজস্ব নার্স পাঠাবে ইভ্যালুয়েশন করার জন্য, সত্যিকার অর্থে সে সেবা নেওয়ার যোগ্য কি সেবা নেওয়ার যোগ্য না। অনেক ব্যক্তি আছে সেবা নেওয়ার যোগ্য না, কিন্তু তিনি হোম কেয়ারে রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওই ক্লাবে যে তাস খেলতেছে আর রাস্তা রাস্তা হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটা হবে না, এটা হবে না, সেটা নিতে পারবে না। কারণ প্রকৃত অসুস্থ রোগী, রিয়েল রোগী যে বাসায় আছেন, সত্যিকার অর্থে ওষুধ খেতে পারেন না, সত্যিকার অর্থে অফিস বাথরুমে যেতে পারেন না, কাপড় চেঞ্জ করতে পারেন না, তাকে সেবা দিতে হবে। সেই ধরনের রোগী শুধুমাত্র এই সেবাটা পাবে। এটা পিপিএল কে বলা হয়েছে যে তুমি এটা কনফার্ম করবা বলেই তোমার উপর দায়িত্বটা দেওয়া হয়েছে। এই জন্য পিপিএল তার নিজস্ব নার্স পাঠাবে বাসায় নতুন করে অ্যাসেসমেন্ট করার জন্য, যে সে সেবা পাওয়ার যোগ্য কি যোগ্য না, এবং কত আওয়ার তাকে দিবে কি কত আওয়ার দিবে না। এবং যে আমরা ডিওএইচ ফর্মটা ফিল আপ করি, এই ডিওএইচটা আমরা বিভিন্ন ডাক্তারের মাধ্যমে ফিল আপ করাই, পিসিইপির মাধ্যমে ফিল আপ করাই। এখন থেকে এই ডিওএইচ ফর্মটা তারা পিপিএল এর নিজস্ব ডক্টর দিয়ে ফিল আপ করবে। আপনাদের চয়েসের ডক্টর হবে না, আমাদের চয়েসের ডক্টর হবে না। সেই চয়েসে সেই ডক্টর বলবে প্রকৃতপক্ষে সে এই সেবাটা পাওয়ার যোগ্য কিনা এবং কত ঘন্টা পাওয়ার যোগ্য। তার মানে এখন যেটা পিপিএল যে জন্য তারা সিডিপ্যাপটা গভর্নরের কাছ থেকে নিয়েছে, মানে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট হেলথ থেকে নিয়েছে, তার হচ্ছে যে এটাকে আরো স্ট্রিমলাইন করবে। স্ট্রিমলাইন মানে কি, প্রকৃত সেবা দেওয়ার জন্য। সত্যি কথা বলতে, প্রকৃত সেবার কথাটা কেন বলছি, আমাদের সত্যি কথা বলতে এটা সত্য, অপ্রিয় হলেও সত্য, যে আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছেন যারা হোম কেয়ারে সেবা নিচ্ছেন, তারা হোম কেয়ারে সেবা পাওয়ার যোগ্য না। তারা হোম কেয়ার সেবা পাওয়ার যোগ্য না, এই কারণে বলছি, তারা বিভিন্নভাবে হোম কেয়ার নিয়ে তারা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, হোটেলে বসে আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং যে তাকে দেশেও যাচ্ছেন, যে তাকে সেবা দিচ্ছে সে কোনোদিনও তার কাছেও যায় না, একদিন সেবাও দেয় না, এক গ্লাস পানিও কখনো এগিয়ে দেয়নি। সত্য, অপ্রিয় সত্য কথা, কিন্তু তারপর আমি বলছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কোনো আমাকে অন্যভাবে নিয়ে না, এটা বাস্তবতা। এইটা বন্ধ করার জন্য পিপিএল কে দেওয়া হয়েছে। যেটা শুনলাম যে ওরা 24টা এজেন্সির মাধ্যমে, নিউ ইয়র্ক স্টেট অ্যাপ্রুভড 24টা হোম কেয়ার এজেন্সির মাধ্যমে পিপিএল এই সিডিপ্যাপ কর্মসূচিটা আপাতত পরিচালনা করে, যেটা তারা বিভিন্ন জায়গায় সার্কুলার দিয়েছে। এই 24টা কোম্পানি তারা কি রিয়েলি আমাদের কোম্পানিতে কোনো হোম কেয়ার প্রোভাইড করছে? আপনার সাথে কোনো পরিচয়? আমার 24টা কোম্পানি, কয়েকটা কোম্পানির সাথে কথা হয়েছে, ফিজিক্যালি আমি তাদের অফিসে গেছি, অনেক মিটিং করেছি। আসলে এই 24টা কোম্পানি যাদেরকে দিয়েছে এরাও ইনঅ্যাক্টিভ, কারণ এদেরও কোনো ক্ষমতা নাই।
এদের কোনো টোটালি কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা পিপিএল এর কাছে। ও তার মানে এই 24টা কোম্পানিকে বলা হয়েছে যে তোমরা কিছু রোগী তোমাদেরকে আমরা দিব, সেই রোগীদেরকে প্রতি বছরে ডিওএইচ একবার করে রিনিউ করতে হয় এবং একটা কপি পাঠাতে হয় এমএলটিসি কে, একটা কপি ফাইলে রাখতে হয়। এইটা তোমরা দায়িত্ব নেবে। প্রতি সেবা দানকারী একটা পিপিডি করতে হয়, যেটাকে আমরা ফিজিক্যাল বলি। এই ফিজিক্যাল গুলো তুমি কন্ট্রোল করবা প্রতি বছরে, তারা যেন ব্লাড টেস্ট দিয়ে ফিজিক্যাল গুলোকে রেডি করবা, করে একটা কপি তুমি ফাইলে রাখবা, একটা কপি তোমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে দিবা। এইটা এবং ক্লক ইন এন্ড ক্লক আউট করার ব্যাপারে তোমরা সবসময় যোগাযোগ রাখবা রোগীর সাথে। এই ব্যাপারে তোমাকে আমরা একটা সার্ভিস ফি দিব। ও আচ্ছা, যার জন্য এই 24টা কোম্পানি একেবারে টোটালি 24 জনই একজন ব্রোকার, 24 জন একটা মার্কেটার। এখন আমি যখন কথা বলেছি পিপিএল এর সাথে, পিপিএল আমাকে একই প্রপোজাল দিয়েছে, তাহলে 24 জনের ভিতরে আমি একজন হয়ে গেছে 25 জন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওরা আমাদের একই, কোন রকম কোনো ক্ষমতা আমাদের হাতে নাই, সে 24 জনের কোনো ক্ষমতা নাই, সম্পূর্ণ ক্ষমতার অধিকারী পিপিএল। তার মানে মূল কর্মসূচি যেটা স্টেটের, সেটা হচ্ছে যে স্ট্রিমলাইন করা, এবং যারা রিয়েলি সেবা পাওয়ার যোগ্য তারাই শুধু সেবা পাবে, শুধু তারা সেবা পাবে। যার জন্য এই যে অনেকেই আমরা চিন্তা করতেছিলাম যে এই 24টার ভিতর যদি আমার নামটা থাকতো তাহলে কত ভালো হতো, কোনো নাম নাই। এই 24টা কোম্পানি কোনো কিছু নাই, এরা সম্পূর্ণ মার্কেটার এখন। তাদেরকে শুধুমাত্র নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে বলা হয়েছে তোমরা শুধু এই 3টা কাজ করবা, রোগীর ক্লক ইন এন্ড ক্লক আউট ফলো আপ করবা, তারপর তোমার তার ফিজিক্যাল ফলো আপ করবা এবং ডিওএইচ ফলো আপ করবা, আর কোনো কাজ তাদের নাই। এবার ফাইনালি আপনার কি সাজেশন যারা আমাদের এতদিন হোম কেয়ার, সত্যিকার বলতে আমার সাজেশন, আমাদের কমিউনিটির লোকদের জন্য সাজেশন, বিশ্বাস করেন আপনারা সিডিপ্যাপ এখনো পর্যন্ত চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং সিডিপ্যাপে গেলে তারা অনেক কম রেট দিবে। পিপিএল প্ল্যান করছে, পিপিএল প্রকৃতভাবে সেবাদানকারীকে চাপাচাপি করবে। আপনারা যদি পারেন তাহলে আপনারা লেক্সাস সার্ভিসে ট্রান্সফার হয়ে আসেন। লেক্সাস সার্ভিসে ট্রান্সফার হয়ে আসলে অন্তত আপনাদের সেবাটা কনফার্ম থাকলো, আপনার সন্তান কিংবা আপনার নিকট আত্মীয় না করলেও আপনার সেবা পাবেন, আপনি সেবাটা কনফার্ম থাকলো, আপনি সেবাটা পাচ্ছেন। এই যে আপনার নিকটাত্মীয় করলো না, অন্য কাউকে দিয়ে করান, কিন্তু আপনি সেবাটা পাচ্ছেন, প্রকৃত সেবা পাবেন। সুতরাং আপনার সেবা বন্ধ হবে না যদি আপনি পিসিএ তে ট্রান্সফার হয়ে আসেন। এটাই হলো প্রকৃত সত্য তথ্য। এর মাধ্যমে তো আমাদের কোম্পানিতে নতুন একটা জব অপরচুনিটি হচ্ছে। যারা এই সার্টিফিকেটটা নিবে তারা তো তাদের নিকট আত্মীয় না হলে অন্য কারো সেবা দিতে পারবে, অন্য কারো সেবা দিবে। ইয়েস, অন্য কারো সেবা দিতে পারবে, অন্য কারো সেবা দিতে, এবং নিকট আত্মীয় তারা সার্টিফিকেট নিয়ে তারা অন্য কাউকে সেবা দিক। তো তার মানে প্রকৃত কাজ করে নি, কাজ করে তারা পয়সা নিয়ে আর্ন করে। আর একটা নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, সবার জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। কারণ কি, একটা একটা মাকে তার মেয়ে সেবা দিত, এখন সেই মেয়ে সেবা দিতে পারবে না। মেয়ে যদি প্রকৃত কাজ করতে চায়, সে তার মাকে সেবা না দিয়ে সার্টিফিকেট নিয়ে সে তার আর এক পরিবারে খালাকে যে সেবা দিই, সেটা পারবে, পয়সা অর্থ আয় করতে, অর্থ আয় পাবে। তো সে তো অর্থ পাবে, অন্য কাউকে সে প্রকৃত সেবা দিক। সরকার চাচ্ছে যে প্রকৃত তুমি কাজ করো এবং প্রকৃত রোগী যেন প্রকৃত সেবা পায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।